নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে 24শে জুন সোমবার থেকে 30শে জুন রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে সিংহ রাশি। এই সাপ্তাহিক রাশিফল সম্পর্কে বলার আগে বলি, আগত সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন যাবে। চন্দ্র আগত সপ্তাহে অর্থাৎ 24শে জুন সোমবার থেকে 30শে জুন রবিবার পর্যন্ত দুবার যথেষ্ট চাপে থাকবে। কারণ চন্দ্র সোমবার থাকবে মকরে, আর 24শে জুন থাকবে মকরে, আর 30শে জুন থাকবে মঙ্গলের সঙ্গে মেশে। কিন্তু তার আগে 25, 26, 27 চন্দ্র থাকবে প্রথমে শনির সঙ্গে, 27, 28, 29 চন্দ্র থাকবে তারপরে রাহুর সঙ্গে। শনিচন্দ্রের বিষযোগ, রাহুচন্দ্রের গ্রহণযোগ উভয় তৈরি হবে আগত সপ্তাহে সিংহ রাশি, আপনার সপ্তমে এবং আপনার অষ্টমে। এছাড়া আগত সপ্তাহে সিংহ রাশি সপ্তাহের শেষ দিনে 29শে জুন বুধ তার রাশি পরিবর্তন করে আপনার রাশির একাদশে, বুধ তার স্বরাশি মিথুন থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। বুধ অবস্থান করবে আপনার দ্বাদশে, আপনি যদি সিংহ রাশি হন। এবার আসুন দেখে নিই আগত সপ্তাহ অর্থাৎ 24শে জুন সোমবার থেকে 30শে জুন রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। প্রথমে হলো কর্ম। সিংহ রাশি কর্মজীবনে আপনার আগত সপ্তাহে বিরাট সাফল্য আছে। প্রভূত কর্মের আগমন ঘটবে আপনার জীবনে, কেননা আপনার রাশি একাদশে রবি বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তো চলছেই। এছাড়াও আপনার রাশির দশমে অবস্থান করবে স্বয়ং গুরু বৃহস্পতি, এবং রাশির নবমে অবস্থান করছে স্বরাশিতে অতি শক্তিশালী অবস্থায় মঙ্গল। সুতরাং মঙ্গলের নবম, দশমে গুরু বৃহস্পতির অবস্থান, একাদশে ত্রিগ্রহী রাজযোগ থাকায় কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য, বিরাট সাফল্য দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। কর্মজীবনে আর্থিক উন্নতিতে কোনো সমস্যা হবে না সিংহ রাশি। এছাড়াও যে দিক দিয়ে আপনার বিরাট সাফল্য আছে, যারা চাকরিজীবী আছেন যারা চাকরি ক্ষেত্রে যথেষ্ট সম্মান আসবে, এবং যারা বিশেষভাবে যারা চাকরিজীবী আছে এবং যারা পেশাদার আছে সিংহ রাশি, তাদেরও প্রসার বাড়বে, তাদের সম্মান যথেষ্ট বাড়বে সিংহ রাশি। এরপরে আমি বলবো যে আপনার কর্মজীবনে এমন 3টে দিনের কথা উল্লেখ করব কিছুটা ঝুটঝামলা হতে পারে, কেননা শনিচন্দ্রের বিষযোগ, রাহু এবং রাহুচন্দ্রের গ্রহণযোগ 27, 28, 29 এই 3টে দিন কর্মজীবনে কর্মীদের সঙ্গে বা বাইরের কোনো লোকের সঙ্গে উটকো ঝামেলা অশান্তির দিন লেগে যেতেই পারে। সেদিক দিয়ে সতর্ক থাকুন বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে আসি আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহ সিংহ রাশি চরম উন্নতি দেখবে, কারণ 24 তারিখ থেকেই অর্থাৎ সোমবার 24শে জুন থেকে 24-25 আপনার জীবনে মহাসমৃদ্ধি, এবং 29-30 আপনার জীবনে বিরাট সার্থক হবে। বিশেষ করে 29-30 আপনি আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবেন। এছাড়া অর্থাৎ 24-25 ছাড়া 29-30 ছাড়াও 27 তারিখেও আপনার ভালো ধরনের লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পেতেই পারেন বৃশ্চিক রাশি। লটারি ছাড়াও আর্থিক দিক দিয়ে আপনি অন্যান্য ক্ষেত্রে সেভাবে সফল হতে পারবেন না সিংহ রাশি, তবে আর্থিক দিক দিয়ে আগত সপ্তাহ আপনাকে হতাশ করবে না। এরপরে আসি আপনার শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আগত সপ্তাহে আপনাকে সজাগ থাকতেই হবে, কারণ আপনার রাশির সপ্তমে 25শে জুলাই 26শে জুলাই সকাল থেকেই তৈরি হয়ে যাবে শনিচন্দ্রের বিষযোগ, যে আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দেবে। আপনার শরীর ভালো হবে না, কারণ মুখনির্গত কথায় আপনি জীবনে নানা দিক থেকে আপনি নিজেকে নানা দিক থেকে শেষ করে দিতে চাইবেন,
সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি। আগত সপ্তাহে আপনার মানসিক ডিপ্রেশন প্রচণ্ড বাড়বে, শরীরের কষ্ট প্রচণ্ড বাড়তে পারে। শনি চন্দ্রের অবস্থান আপনাকে নানা দিক দিয়ে চিন্তায় রাখবে। শনি রাহুর চন্দ্র রাহুর অবস্থান আপনার মনকে ডাইভার্ট করে দেবে, একাগ্রতা নষ্ট হবে। তাই আজকের দিনে আপনি কর্ম থেকে কিছুটা সরে আসার চেষ্টা করুন, বা কর্ম করলেও আপনি খুব বেশি টাইম দেবেন না। আজকের দিনে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসি আপনার সন্তানের দিক থেকে আগত সপ্তাহে আপনার বিশেষভাবে উন্নতি যোগ আছে। আপনার সন্তান ভালো চাকরি পাবে, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি হবে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তবে সন্তানজনিত কিছুটা অস্থিরতা খবর আপনার জীবনে রয়েছে। আপনার অস্থিরতা হচ্ছে আপনার সন্তান আপনাকে একাধিক ক্ষেত্র থেকে কিছুটা হলো অস্থিরতা প্রদান করবে। তবে সন্তানের উন্নতিতে কোনো বাধা হবে না। সন্তানের সঙ্গে বেশি ঝুট ঝামেলা অশান্তিতে লাগবেন না, ওকে ওর মতো থাকতে দিন। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সন্তানের পর আসি আপনার শত্রুতার দিক দিয়ে আগত সপ্তাহ আপনাকে ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে। আপনার শত্রুরা ভয়ঙ্করভাবে তুকতাক টোনা টোটকা করছে, আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। সেদিক দিয়ে সাবধান করলাম। বিশেষ করে যখন শনিচন্দ্রের গ্রহণযোগ চলবে 26, 27, 27, 28, 29, যখন চন্দ্র রাহুর গ্রহণযোগ চলবে, শনিচন্দ্রের বীজযোগ এবং চন্দ্র রাহুর গ্রহণযোগ চলবে, আপনার জীবনে বিরাট ফাঁকা থাকবে, বিরাট উন্নতির জায়গা ব্যর্থ হবে। কারণ আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা, চন্দ্র আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আগত সপ্তাহে বিশেষ প্রভাব দেবে আপনি যদি সিংহ রাশি হন। এরপরে আসি আপনার বন্ধুবান্ধবের দিক দিয়ে সিংহ রাশি আগত সপ্তাহে তারা আপনাকে সদা সর্বদা সাহায্য করবে, আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে, আপনার নানা দিক থেকে পরিচয় দিয়ে আপনাকে বিশেষ সাহায্যের ভাগিদার করে দিয়ে যাবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশি আপনার জীবনযাত্রায় একটা দিন আপনাকে দেখতে হবেই হবে। তাই সিংহ রাশিকে আগত সপ্তাহে চোখ কান খোলা রাখতে বলবো, কারণ শনিচন্দ্রের বীজযোগ, রাহু চন্দ্রের গ্রহণযোগ তাদের বিপদে না ফেলে। এরপরে আমি আসি পিতামাতার দিক দিয়ে, বিশেষ করে মায়ের দিক দিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে। সিংহ রাশি আপনার মায়ের শরীর ভালো যাবে না আগত সপ্তাহে। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট চিন্তা লাগবে। মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোম ছুটতে হবে, কারণ পুরো সপ্তাহভর রাহুচন্দ্রের অবস্থান, শনিচন্দ্রের বীজযোগে আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে পারে। তাই মাকে যথাযথ এখন থেকেই চোখে রাখার চেষ্টা করুন। অল্প অসুখ হলে মাকে ডেকে নিন, এতে জীবনে শান্তি পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসবো আপনার দুর্ঘটনা। সিংহ রাশি আলোচ্য সপ্তাহে বিশেষভাবে আপনার দুর্ঘটনা ঘটতে পারে, কারণ শনির তৃতীয় দৃষ্টি রয়েছে মঙ্গলের ওপর। তাই আপনি যখনই 4 চাকা গাড়ি চালাবেন যথেষ্ট মনোযোগ সহকারে চালাবেন। যখনই 2 চাকার গাড়ি চালাবেন যথেষ্ট আপনি মনোযোগ দিয়ে চালাবেন, যেন আপনার ক্ষতি যেন না হয়। এছাড়া আপনার জীবনে কোনোভাবে কোনো অস্থিরতা, কোনো চাপ না পড়ে, সেদিক দিয়েও আপনি খেয়াল রাখবেন আপনি যদি সিংহ রাশি হন। এরপরে লাস্ট আমি যে দিক দিয়ে বলবো তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আগত সপ্তাহে আপনার মতের মিল হবেই হবে। আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন। ভাতা ভগিনী আপনাকেও সাহায্য করবে বা আপনার থেকেও সাহায্য নেবে। আপনি জীবনে ভাতা ভগিনী দ্বারা আবৃত থাকায় আপনার জীবনে উন্নতি হয়নি আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন। আর শেষে আর একটা দিক দিয়ে আমাকে ভবিষ্যৎবাণী করতেই হবে, সেটি হচ্ছে আপনার মানসিক অস্থিরতা। আলোচ্য সপ্তাহে চন্দ্র বারবার প্রথমে শনির সঙ্গে তারপর রাহুর সঙ্গে মিট করায় বীজযোগ এবং গ্রহণযোগ তৈরি হবে।
তাই আগত সপ্তাহে আপনার মাইন্ডে নানা ধরনের সমস্যা, মাইন্ডে ডিসব্যালেন্স আসতে পারে, মাইন্ড আপনার যথেষ্ট খারাপ হতে পারে। আপনাকে আমি সেদিক দিয়ে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়া সিংহ রাশি আগত সপ্তাহে আপনি বিশেষভাবে কাজে বেরোবার সময় পিঙ্ক কালার এবং ইয়েলো কালার, রেড কালারের পোশাক পরবেন এবং কাজে বেরোবার সময় আপনি বিশেষভাবে কয়েকটি মন্ত্র জপ করে যাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় ছা, ওম নমো ভগবতে বাসুদেবায় ছা, ওম নমো ভগবতে বাসুদেবায় ছা। আপনি এই মন্ত্র জপ করবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে, আপনি যদি সিংহ রাশি হন। আগত সপ্তাহে রাতে শোবার কাজে বেরোবার সময় মুখে এক টুকরো লবঙ্গ দিয়ে দেবেন এবং রাতে শোবার সময় মুখে এক টুকরো এলাচ রাখবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। আর শনিচন্দ্রের বিষ যোগে আপনি বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের শিবলিঙ্গে সারা সপ্তাহভর জল দিন, বেলপাতা দিন, দুঃসিদ্ধি দিন এবং আপনি দেবেন আপনার জীবনযাত্রার নতুনত্ব। বাবাকে চোখের জল দিন বৃশ্চিক রাশি, দেখবেন বাবা বিশ্বনাথ আপনার মনের যাবতীয় দুশ্চিন্তা দূর করে আপনার জীবনকে একটা সুন্দর রূপে তৈরি করে দেবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। এই সাপ্তাহিক রাশিফলটিকে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দেবেন, তারাও জানতে পারবে। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিও